আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে বলা হইতেছে, হযরত ওমর ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের আদেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিয়াছেন, তোমরা যখন কোনো অসভ্য কবিনাকে গালিগালাজ করিয়া লোকদের আবরু নষ্ট করিতে দেখো, তখন উহার প্রতিবাদ কেন করো না? তারা বলিল, আমরা তাহার মুখকে ভয় করি। তিনি বলিলেন, তোমাদের ওই দুরবহিকার দৌলত তোমরা কেয়ামতের দিন অন্যান্য নবীদের পক্ষে সাক্ষী হইতে পারিবে না। কারাস। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলেছেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকো, অন্যথায় তোমাদের অসৎ দিগকে তোমাদের উপর প্রবল করিয়া দেওয়া হইবে। তখন তোমাদের নেককার গণ তাদের বিরুদ্ধে বদদোয়া করিবেন, কিন্তু উহা কবুল করা হইবে না। কারাস। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সুসংখ্য। হযরত আলী রাদিয়াল্লাহু উৎসাহ দান। হযরত আলী রাদিয়াল্লাহু বলিয়াছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকিবে এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে বিরোধ করিতে থাকিবে, অন্যথায় বিভিন্ন জাতি তোমাদের উপর চড়াও হইবে এবং তাহারা তোমাদেরকে সাজা দিবে এবং আল্লাহ তাআলা তাদেরকে সাজা দিবেন। ইবনে আবি শাইবা। অপর এক রেওয়াজে আছে, তিনি বলিয়াছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকিবে, অন্যথায় তোমাদের অসৎ লোকদিগকে তোমাদের উপর প্রবল করিয়া দেওয়া হইবে। তখন তোমাদের যে কর লোকগণ দোয়া করিবে, কিন্তু উহা কবুল হইবে না। ইবনে আবি শাইবা। অপর রেওয়াজে আছে, তিনি আপন খোদবায় বলিয়াছেন, হে লোক সকল, তোমাদের পূর্বিকার উপর এই জন্য ধ্বংস হইয়াছে যে তারা গুনাহে লিপ্ত হইত, আর নেককার ও আলেমগণ তাদেরকে নিষেধ করিত না। তারা যখন গুনাহের কাজ সেবা অধিকার করিল, আর নেককার ও আলেমগণ তাদেরকে বাধা দিল না, এবং তখন আযাব তাদেরকে ধরিল। সুতরাং তোমাদের এর ওপর তাদের ন্যায় আযাব নাজিল হইবার পূর্বে তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো। আর জানিয়া রাখো, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করা না কারো রিজিক বন্ধ করিয়া দেয়, আর না মৃত্যু সন্নিকটে করিয়া দেয়। কানাস। এক রেওয়াতে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, জিহাদ তিন প্রকার, হাতের জিহাদ, মুখের জিহাদ ও দিলের জিহাদ। সর্বপ্রথম যে জিহাদ বন্ধ হইয়া যাইবে তা হইল হাতের জিহাদ, তারপর মুখের জিহাদ, তারপর দিলের জিহাদ। সুতরাং যখন দিল সৎকে সৎ ও অসৎকে অসৎ মনে করিবে না, তখন উহাকে উপর করিয়া দেওয়া হইবে এবং উহার উপরকে নিজ করিয়া দেওয়া হইবে। বায়াকে। অপর রেওয়াতে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, সর্বপ্রথম যে জিহাদ করিতে তোমরা অক্ষম হইবে তা হইল হাতের দ্বারা জিহাদ, অথবা তোমাদের দিলের দ্বারা জিহাদ। আর যে দিল সৎকে সৎ ও অসৎকে অসৎ বলিয়া চিনিতে পারে না, উহার উপরকে নিজ করিয়া উপর করিয়া দেওয়া হয়, যেমন থলি উপর করিয়া ছাড়িয়া ফেলা হয়। কানাস। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উক্তি। তারেক ইবনে শিহাব রহমতুল্লাহ বলেন, ইদ্রিস ইবনে উরকুব সাইবানী রহমতুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিলেন, যে ব্যক্তি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে না, সে ধ্বংস হইয়াছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, বরং যার দিল সৎকে সৎ ও অসৎকে অসৎ বুঝে না, সে ধ্বংস হইয়াছে। তাবরানী। অপর রেওয়াতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তিন প্রকারের মানুষ ব্যতীত আর কারোর মধ্যে কোনো কল্যাণ নাই। এক, যে ব্যক্তি কোনো জামাতকে আল্লাহর রাহে লড়াই করিতে দেখিয়া নিজ আপন জান মাল লইয়া জিহাদে শরীক হইয়া গেল। দুই, যে ব্যক্তি আপন জিহ্বা দ্বারা জিহাদ করিল এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিল। তিন, যে ব্যক্তি নিজ অন্তর দ্বারা হককে চিনিতে পারিল। তাবরানী। ইবনে আসাকির রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, মুনাফিকদের সহিত আপন অস্ত্র দ্বারা জিহাদ করো, আর যদি তা না পারো তবে তবুকে তাদের সম্মুখে ভূকুঞ্চিত করিতে বলিলেও করো। কানাস। ইবনে আবি সাইবা রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তুমি যদি অসৎ কাজ হইতে দেখো আর উহা পরিবর্তন বা সংশোধনে তোমার কোনরূপ ক্ষমতা না থাকে, তবে তোমার উহার জন্য উহাই যথেষ্ট। আল্লাহ তাআলা জানিতে পারেন যে তুমি উহাকে অন্তর দ্বারা ঘৃণা করিতেছ। কানাস। অপর এক রেওয়াতে আছে, তিনি বলিয়াছেন, কোনো ব্যক্তি গুনাহের স্তরে উপস্থিত থাকিয়া যদি ঘৃণা বা অপছন্দ করিয়া থাকে, তবে সে সেখানে উপস্থিত ব্যক্তির ন্যায় বেগুনা হইবে। আর যদি অনুপস্থিত থাকিয়াও উহার প্রতি সন্তুষ্ট থাকে, তবে উপস্থিত ব্যক্তির ন্যায় গুণাগার হইবে। কানাস। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন, নেক লোকগণ একের পর এক চলিয়া যাইবেন, সংশয়ীগণ অবশিষ্ট থাকিয়া যাইবে, যাহাদের নিকট সৎ ও অসতের কোনো ভেদাভেদ থাকিবে না। আবু নুয়াইম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উক্তি। আবুর রাকাত রহমতুল্লাহ বলেন, আমি আমি আমার মালিকের সহিত বাহির হইলাম। আমি অল্প বয়স্ক বালক ছিলাম।
অতঃপর আমি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মজলিসে বসে শুনিলাম, তিনি বলিতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কথা বলিলে কেউ মুনাফিকি সাব্যস্ত হইত, তা আমি তোমাদের কারোর মুখ হইতে একই মজলিসে 4 বার উচ্চারণ হইতে শুনিতেছি। তোমরা সৎ কাজে আদেশ করিবে, অসৎ কাজে নিষেধ করিবে, নেক আমলের প্রতি উৎসাহ করিবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের সকলকে সমূলে উৎপাদিত করিয়া দেবেন, অথবা তোমাদের দুষ্ট লোকদিগকে তোমাদের শাসক নিযুক্ত করিয়া দিবেন, অথবা তোমাদের নেক লোকগণ দোয়া করিবেন, কিন্তু তা কবুল হইবে না। আবু নুআইম অপরিয়তে বর্ণিত হইয়াছে যে তিনি বলিয়াছেন, আল্লাহ তাআলা লানত হোক তাদের ওপর যারা আমাদের দলভুক্ত নয়। খোদার কসম, তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ করিবে, অসৎ কাজে বাধা প্রদান করিবে, অন্যথায় তোমরা পরস্পর যুদ্ধ বিক্রয়ে বিলিপ্ত হইবে, অথবা তোমাদের অসৎ লোকগণ সৎ লোকদের উপর বিজয় হইবে এবং তাদেরকে এইরূপ কতল করিবে যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করিবার আর কেউ অবশিষ্ট থাকবে না। তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করিবে, কিন্তু তোমাদের প্রতি অসন্তোষ হওয়ার দরুন তিনি উহা কবুল করিবেন না। অপরিহতা আছে, তিনি বলিয়াছেন, তোমাদের উপরে এমন যুগ আসিবে যখন তোমাদের নিকট উত্তম ব্যক্তি সেই হইবে যে সৎ কাজের আদেশ না করে ও অসৎ কাজে নিষেধ না করে। আবু নুআইম হযরত আদি ও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর উক্তি। হযরত আদিয়া ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তোমাদের অন্ধকার সৎ কাজ বিগত যুগে অসৎ বলিয়া গণ্য করা হইত, আর তোমাদের অন্ধকার অসৎ আগামীতে সৎ কাজ হিসাবে পরিগণিত হইবে। যতদিন তোমরা অসৎকে অসৎ বলিয়া মনে করিতে থাকিবে ও সৎকে অসৎ মনে না করিবে, আর তোমাদের আলেমগণ কোনো রূপ শৈথল্য ব্যতীত তোমাদের মাঝে নসিহত করিতে থাকিবেন, ততদিন 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 তোমরা কল্যাণের উপর থাকিবে। ইবনে আসাকির হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি এইরূপ সৎ কাজে আদেশ করি যা নিজে করি না, অর্থাৎ নিজে করিবার ক্ষমতা রাখি না, তথাপি এই সৎ কাজে আদেশের বিনিময়ে আল্লাহর নিকট আমি সওয়াবের আশা রাখি। ইবনে আসাকির হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নিজ পরিবারকে অসৎ কাজে নিষেধ করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন লোকদিগকে কোনো জিনিস হইতে নিষেধ করিতে চাইতেন, তখন নিজ পরিবারগ্রস্ত লোকদিগকে নিষেধ করিতেন। তিনি বলিতেন, আমি কারোর সম্পর্কে যদি জানিতে পারি যে সে আমার নিষেধাজ্ঞিত কাজ করিয়াছে, তবে আমি তাহাকে দ্বিগুণ সাজা দিব। ইবনে আসাকির ইবনে শিহাব রাহমাতুল্লাহ বলেন, হযরত হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু কতিপয় লোকের সঙ্গে লইয়া অসৎ কাজের আদেশ করিতেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিতেন, আমি ও হিশাম জীবিত থাকিতে এইরূপ অসৎ কাজ সংযুক্ত হইতে পারিবে না। কানান হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু ওসিয়াত। হযরত আবু জাফর খাতামী রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে তার দাদা উমাইর ইবনে হাবিব ইবনে খুমার শাহ রাদিয়াল্লাহু আনহু শাহবালক অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া আছেন। তিনি আপন ছেলেকে ওসিয়াত করিতে বুঝাইয়া বলিয়াছেন, হে বেটা, অসৎ লোকের সৎ সঙ্গ হইতে দূরে থাকিও, কারণ তাদের সঙ্গ চারিত্রিক রোগ সৃষ্টি করে। আর যে ব্যক্তি অসৎ লোকদের কটু কথার জবাব না দিয়ে সহ্য করিয়া যাইবে, সে পরে আনন্দ লাভ করিবে, আর সে যে তাদের কথা জবাব দিবে সে পরে আফসোস করিবে। আর যে অসৎ লোকদের অল্প দুর্ব্যবহারে তৃপ্ত হয় না, সে অধিক দুর্ব্যবহারে তৃপ্ত হইবে। তোমাদের যে কেউ অসৎ কাজে আদেশ অসৎ কাজের বাধা প্রদান করিতে ইচ্ছা করিয়া সে যেন নিজেকে অত্যাচার সহ্যের অভ্যস্ত বানায় ও আল্লাহ তাআলার পক্ষ হইতে সওয়াবের পূর্ণ আশা করে, কারণ যে ব্যক্তি আল্লাহর পক্ষ হইতে পূর্ণ সওয়াবের আশা করিবে, অত্যাচারে তার কোনো ক্ষতি হইবে না। হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু আশঙ্কা। আব্দুল আজিজ ইবনে আবি বাকরা রহমতুল্লাহ বলেন, হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বনু গুদানা গোত্রে এক মহিলাকে বিবাহ করিলেন। তারপর উক্ত মহিলাটির ইন্তেকাল হইলে তাহাকে কবরস্থানে লইয়া গেলেন। মহিলার ভাইগণ তাহাকে জানাজার নামাজ পড়াইতে বাধা দিল। তিনি তাদেরকে বলিলেন, তোমরা আমাকে বাধা দিও না, কারণ আমি তোমাদের অপেক্ষা নামাজ পড়াইবার অধিক হক রাখি। সুতরাং তারা বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সত্য বলিয়াছেন। অতঃপর তিনি নামাজ পড়াইলেন ও কবরে নামিলেন। তার ভাইরা তাহাকে সজোরে ধাক্কা দিল, তিনি পড়িয়া অজ্ঞান হইয়া গেলেন। তাহাকে তার পরিবারের নিকট উঠিয়া আনা হইল। সেই সময় ঘরে তার 20 জন ছেলে মেয়ে ছিল। আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, আমি তার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলাম। তারা তার জন্য চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। তিনি সামান্য জ্ঞান ফিরাইতে বলিলেন, তোমরা আমার জন্য চিৎকার করিও না। খোদার কসম, আজ যে কোনো যান বাইর হওয়া অপেক্ষা আবু বকর যান বাইর হইয়া যাওয়া আমার নিকট অধিক প্রিয়। তার এই কথা শুনিয়া সকলে ঘাবড়ায় গেল এবং তারা বলিল, হে আব্বাজান, কী কারণে? তিনি বললেন, আমার আশঙ্কা হয় এমন সময়
না আসিয়া পরে, যখন আমি সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা প্রদান করিতে না পারি। আর সেই যেদিন এমন হইবে, সেদিন কোনো কল্যাণ অবশিষ্ট থাকিবে না। তা বলেন। আল্লাহ হাফেজ।